শুভ সকাল সকল সদস্য এবং বন্ধুদেরকে জানাই, এবং আমার খুব প্রিয় শিল্পীদেরকেও জানাচ্ছি। আজকে বৌদ্ধ ধর্মাঙ্করে চ্যানেল ভিশনের অফলাইন প্রোগ্রাম। অবশ্যই আমি আমন্ত্রিত থাকি সবসময়। আপনারা অনেকেই জানেন আমি মানে সব জায়গায় যেতে পছন্দ করি না, আর শামশেরদার খুব আন্তরিকতা ভালোবাসা তো থাকেই। সাথে আমার বেশ কিছু শিল্পীরা ওই মঞ্চে আজকে প্রোগ্রাম করবে, তো সেজন্য দাদা কাল রাত্রে জানালেন যে দিদি 10টায় ঢুকতে হবে, কিন্তু আমি এমন একটা জায়গায় থাকি ভীষণ 2-3খানা গাড়ি আউট করে দেওয়ার পরে এই গাড়িটা পাওয়াতে আজকে গেছি। এবারে সপ্তাহের মাঝখানেই আমাদের এই প্রোগ্রাম বলে আজকে কেউ নেই আমার সাথে। আজ আমি একাই, বেশ বহুদিন বাদে একটু নিজেকে বেশ খুশি খুশি লাগছে যে আমি একা চলতে শিখেছি আবার। কারণ আমাদের সাধারণত প্রোগ্রামগুলো করি স্যাটারডে সানডে ধরে, তখন আপনাদের সমীরদা নাই, মেয়ে কেউ না কেউ থাকে। সেই জন্য মেয়ে একেবারে বললো যে মা একাই যাও, আসার সময় আমি অফিস থেকে নিয়ে আসবো। আর সেইখান থেকে বলি কি, বেশ কিছু জন আমার গ্রুপে ছিল, যারা গ্রুপে আছে এখনো অবধি, আমি কিন্তু তাদের চালাকিগুলো খুব ভালো করে বুঝতে পারছি জানেন। গ্রুপের মেয়েদেরকে মঞ্চে তারা বলছে আমাদের প্রোগ্রামগুলোতে আসো, আবার কেউ তাদেরকে ফোন করে করে গ্রুপ তৈরি করার কথা ভাবছো। একটা কথা সবাইকেই বলবো, কোনো জিনিস ভেঙে তৈরি করা যায় না, বুঝতে পেরেছেন? ভেঙে তৈরি করতে গেলে সেটা আবার ভেঙে যায়। আপনি যদি শর্টকাট বলে কোনো জিনিস হয় না, সবসময় পরিশ্রমের ফল অবশ্যই আপনাকে থাকবে, ঠিক আছে? কারণ আমি তৈরি করতে জানি, তার জন্য আমি কিন্তু কারোর কোনো জিনিস ভেঙে আনিনি। লোক আপনার কর্মেই কিন্তু আপনার কাছে যাবে। আমাদের অনেক প্রোগ্রাম সামনে, 16ই মার্চ আমাদের নারী দিবস, অনেক ভালো ভালো অতিথি শিল্পীরা আসছে, কারণ তারাও সমাজে একটা গুণীমানী ব্যক্তি। আর আর শিল্পীদের এখন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের যে স্ট্যান্ডার্ডের শিল্পীরা মানে হয়েছে, তো সেই শিল্পীদেরকে না নাম্বার, তো সত্যি আমি কালকেও বলছিলাম যে এই শিল্পীদেরকে আমি নাম্বার দিতে পারবো না, কারণ এরা মানে সবাই মানে 100, কাউকে 99-98 দিতে পারবো না। কারণ এরা এতটা নিজেকে চেষ্টা করছে, উন্নত করছে, নিজেদের প্রতিভার বিকাশ করছে। তো সেই জন্য বলবো যে এরা নিজেদেরকে অনেকটা করে পরিবর্তন করতে চায়। পরিবর্তন মানে অন্যভাবে না, মানে নিজেদের প্রতিভাটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে চাইছে। এটা একটা বলতে পারেন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের আমি যেমন পরিচ্ছন্নতা চাই, সেইভাবে আমার শিল্পীরাও আমাকে সহযোগিতা করছে, এবং আমার গ্রুপের যেসব কমিটিতে রয়েছে তারাও অ্যাক্টিভভাবে কাজ করছে, ভীষণ করে আমাকে পরামর্শ দেয়, গাইড দেয়। অ্যাডভাইজারের কাজটা ভীষণ জরুরি, অ্যাডভাইসটা ভীষণ দরকার আছে। এটাও একটা বড় পরামর্শ, কারণ সব ডিসিশন একা নেওয়া যায় না আমাকে। কারণ আমি খুব সত্যি কথা বলে দিই এবং স্ট্রেট কথা বলি, সোজা কথা সোজা করে বলি, যার জন্য রাজনীতি মহলে, মানে বিশেষ করে আদার্স কোনো পলিটিক্যাল পার্টি নয়, না কেন্দ্র না রাজ্য, সবার কাছেই আমার একটা বলতেই পারেন সুনাম আছে, তাদের সঙ্গে ভালো পরিচয় আছে, ভালোবাসা রয়েছে। মানে বর্তমানে আমি যেই পার্টিটা এখনও বিলং করি, কারণ তারাও আমাকে রিজাইন দেয়নি, মানে আমি রিজাইন করেছি, তারা অ্যাকসেপ্ট করেনি, তারাও আমাকে টার্মিনেট করে। এই দুটো পদের জায়গার মাঝে আমি আটকিয়ে রয়েছি। কিন্তু সোজা কথা বলি, সত্যি কথা বলি বলে এটা খুব মুশকিল, কারণ আমি নোংরার সাথে আপোষ করবো না কখনো। তাই যদি করব তাহলে তো আমি পাকে গিয়েই বাস করতে পারতাম না। হ্যাঁ, পাকেও কিন্তু পদ্ম জন্মায়, আমাদের জাতীয় ফুল। তাই যাই হোক, জেনে বুঝে আমি পাকে যাইনি, তৈরি করেছিলাম। কিন্তু যখনই দেখলাম সেখানে একটা নোংরার পরিবেশ তৈরি হচ্ছে দিনে দিনে, হয়তো আমাকে লুকিয়ে, আমাকে
অনেক কিছু আড়াল করে, যেদিন আমি বুঝতে পেরেছি সেদিন থেকে আমি দূরত্বটা বজায় রেখেছি। হ্যাঁ, হয়তো খাতায় কলমে আছি, এটা ঠিকই কথা, কিন্তু খাতায় কলমে থাকলেও ভালোবাসাই যেখানে থাকে না, যেখানে পরিচ্ছন্নতা থাকে না, সেটা দূর মানে একটা রাস্তা বন্ধ হয়ে যায়। সেটা মানতে হবে সবাইকে, সেটা আমিও মেনে নিয়েছি। কারণ আমি নোংরা মধ্যে বাস করতে পারি না। তাতে যদি মনে হয় তৈরি করেছি, নিজের সন্তানের মতনভাবে তৈরি করেছি আজকে পলিটিক্যাল পার্টিটাকে, তাকে ছেড়ে দূরত্বে রয়েছি, হ্যাঁ কষ্ট হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো তার মানে এই নয় যে এটা প্ল্যানিং ভাবনা সেটা বদলে ফেলা উচিত নয়। আপনার ভাবনা একরকম, তার জন্য বেশ আছি, শিল্পীদের নিয়ে ভালো লাগা থাকে, তাদেরকে নিয়ে অনেক হাসি খুশির মাঝে রয়েছি, ঠিক আছে। ভালো হলে সব জিনিস দেখতে ভালো লাগে। যেমন গাছে ফুল ফুটলে সবাই ছিঁড়ে নেয় না, তার সৌন্দর্য বৃদ্ধিটাকেই নষ্ট করে। তো ঠিক আছে, অসুবিধা নেই। কারণ আমি তো খরা জমিতে ফুল ফোটাতে চেয়েছিলাম, সেটা তো আদৌ খরা জমি, সেখানে ফুল কতটা ফুটবে সেটা ভবিষ্যৎ বলবে, ঠিক আছে। আজ আমাদের বৌদ্ধ ধর্মাঙ্করে আবার চ্যানেল ভিশনের প্রোগ্রামে হাজির হয়েছি। সারাদিনে ভীষণ হই হুল্লার, অনেক কিছু। তো আমার শিল্পীরা সারাদিনই আসছে আজকে। আবার কাল হচ্ছে ডান্স এক্লেনের মেলাতেও সমীর কর্মকার আমাদেরকে চান্স দিয়েছে, এটা একটা বড় ব্যাপার, 1.5 ঘন্টার একটা মঞ্চ। তো এটাই। আর আগামী 16 তারিখ সবাই আসুন। আর বলবো, যোগ্যতার সাথে নিজেদেরকে তৈরি করুন। কারোর কোনো কিছু ভেঙে তৈরি করা যায় না, তাই না? মানুষের দীর্ঘশ্বাসটা অন্য জিনিস, এটা মানবেন। ওই জন্য ভেঙে তৈরি করতে হলে না খুব মুশকিল হয়, ভেঙে তৈরি করা যায় না। ভাঙা জিনিস দিয়েই সেটা আরও ভেঙে যায়, নড়বড়ে থাকে। পরিশ্রম করে, পরিশ্রমের ফল অবশ্যই একদিন পাবেন। আর যেসব চিটিংবাজি করছেন যারা না, সব খবর চলে আসে, তখন না হাসিও পায়। কারণ আপনাদেরকে তো অন্যভাবে ভালোবেসেছিলাম। ঠকাবেন না, মানুষকে ঠকালে না নিজেকে কোন দিন এমনভাবে ঠকে যেতে হবে আপনি সেটা বিশ্বাস করতে পারবেন না। আশা করি সবার ভালো চাই, নিজের কখনো ক্ষতি হবে না, এটুকুনি আমি জানি। কিন্তু কারুর ক্ষতি করার জন্য নিজের কবরটা কিন্তু নিজেই খুঁড়ে ফেলেছেন। সবাই ভালো থাকুন। আমাদের ভাই বাদিকের গলিটায়, সামনে গিয়ে ডান দিকের গলিটায়। সবাই ভালো থাকুন। আমাদের প্রোগ্রাম চালু হয়ে গেছে, আমি একটু লেট করে ফেলেছি। এই যে এই গলি ভাই, ঠিক আছে। টাটা, আবার দেখা হবে।